আজহারীর মাহফিলে চুরির ঘটনায় মামলা, 23 জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ। লালমনিরহাটে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ডক্টর মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে মোবাইল ফোন ও স্বর্ণের অলংকার চুরির অভিযোগে আটক 22 নারী সহ 23 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার 19 জানুয়ারি দুপুরে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। লালমনিরহাট আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় শনিবার 18 জানুয়ারি সন্ধ্যায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা করেন শহরের বিডিআর ক্যান্টিন মোড় এলাকার মোহাম্মদ আলম 34। এছাড়া সেই থেকে এদিন দুপুর পর্যন্ত 48টি সাধারণ ডায়েরি জিডি হয়েছে। গ্রেপ্তার 23 জনের মধ্যে 11 জনই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধর্মণ্ডলের এবং 11 জন হবিগঞ্জের বাসিন্দা। অন্য যুবকের বাড়ি রংপুরে। বাদী মোহাম্মদ আলম জানান, তার স্ত্রী ডলি বেগম সহ অন্যদের কাছ থেকে অন্তত 30টি স্বর্ণের চেইন চুরির অভিযোগ পাওয়া গেছে। তাদের সকলের অনুরোধে মামলাটি করেছেন তিনি। এই মামলায় অন্য ভুক্তভোগীদের সাক্ষী করা হয়েছে। আর আসামি হিসেবে 22 নারী সহ মোট 23 জনের নাম উল্লেখ আছে। শনিবার লালমনিরহাট শহরের রেলওয়ে সোহরাওয়ার্দী উদ্যানে মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। লালমনিরহাট স্টেডিয়ামে নারীদের জন্য ওয়াজ শোনার ব্যবস্থা করা হয়। সেখানে সমবেত নারীদের 30টি স্বর্ণের চেইন এবং শতাধিক মোবাইল ফোন চুরির অভিযোগ ওঠে। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুরুন নবী বলেন, মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলকে ঘিরে লালমনিরহাট শহরের কয়েকটি স্থানে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। এসব স্থান থেকে চুরির অভিযোগে 22 নারী এবং 1 যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে স্বেচ্ছাসেবকেরা। তারা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য বলে ধারণা করা হচ্ছে। মাহফিলের আয়োজক ও লালমনিরহাট ইসলামিক সোসাইটির চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ বকশী বলেন, ওয়াজ মাহফিল ঘিরে 1 শতাধিক চোর চক্র সক্রিয় ছিল। তারা ভিড়ের সুযোগে চুরি সহ অন্যান্য অপকর্মে লিপ্ত হয়। লালমনিরহাটে যাদের আটক করা হয়েছে তারা অন্য এলাকার মানুষ। কাদা মাখায় দিচ্ছে, দিয়ে ওরা নিজেরাই মানে ধুইতে চায়। পরে 3 জন একসঙ্গে নিয়ে গেছে, 2 জন মানে মাছ ধরছে, করে ধরার পরে আরেকজন ছিল ওইখানে কল চাপাচ্ছে। এরই মধ্যে মানে চেটা যে খুলছে, মা অতটা বোঝে নাই, আমার খালা পাশে ছিল, উনি একটু বুঝছে। পরে উনাদের তো মানে ধরতে একটা না, আগে মা দেখছে যে নিশ্চিত করছে যে চেনটা আছে কিনা। যখন দেখছে যে মারিয়াতে চেনটা নাই, ইতিমধ্যে ওনারা পালাই গেছে। এদের মধ্যে আমরা এখনো শনাক্ত করতে পারিনি। জি, আমার স্মার্টফোন, আমি ফোন কিনেছি 8 মাস হয়। যখন নামাজের বিরতি দেয় সেই সময় আমি নামাজের জন্য উযু করতে যাই। উযু করতে গিয়ে একটু ফাঁকা জায়গায় দেখি আমার পকেটে ফোন নাই। আমার পকেটে চেন মারা ছিল। ফাঁকা জায়গা দিয়ে গিয়ে দেখি আমার পকেটে চেন খোলা। আমার ফোন হারাইছে ওয়াজ মাহফিলে এসে। পকেটে ছিল, একটা ধাক্কা আসলো পিছন থেকে, আসার পর আমার বন্ধুরাও ছিল, তার দিক থেকে এই ফোনটা আমার হারাই গেল। আমার 14,000 টাকার ফোন। আমার নাম সোহেল রানা, বাসা ফুলগাছ। উজু করতে গিয়েছিল, 5-7 জন মহিলা ওনার ঘাড়ের উপর ভর করে একজন পট করে এটা সরায় নিয়েছে। এই 25-30 বছর বয়স্ক মহিলাদেরকে টার্গেট করছে, ম্যাক্সিমাম যারা বয়স্ক তাদের।